বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, বৃষ্টি নিত্যপণ্যের দামে কি কোনো প্রভাব ফেলেছে? আসলে যেমনটা জানতে চাচ্ছেন, গত এক সপ্তাহ যাবৎ বরগুনায় যে টানা বৃষ্টি জনজীবন কিন্তু স্থবির হয়ে পড়েছে। আমরা দেখেছি যে যারা খেটে খাওয়া মানুষগুলো আছে তারা কিন্তু তেমন বাইরে বের হতে পারেনি। এখানে যারা রিক্সা চালায় তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে প্রতিদিন যে টাকা তারা ইনকাম করতেন সেটা কিন্তু ইনকাম করতে পারছেন না এই বৃষ্টির কারণে। এবং বর্তমানে আমি রয়েছি সবজি বাজারে। সবজি বাজারের যে দাম দেখেছি তুলনামূলক কিন্তু দাম কিছুটা কমেছে, কিন্তু ক্রেতা শূন্য দেখা গেছে। ব্যবসায়ীরা বলছে যে আসলে ক্রেতা নেই, কিন্তু যেই সকল কাঁচা বাজারে যেই আপনার শসা ছিল 50 টাকা, সেগুলো কিন্তু 40 টাকা বিক্রি হচ্ছে আমরা দেখেছি। এছাড়া করলা, আহ এরপর হচ্ছে কাঁকরোল, অন্যান্য আলুতেও কিন্তু দাম কমেছে। আলু কিন্তু 20 টাকা করে বিক্রি করছে। এরপরে আমরা ডিমের বাজারেও গিয়েছি এবং সেখানেও কিন্তু ডিমের দাম ছিল যেটা 50 টাকা, সেটা কিন্তু 45 টাকা। এবং এছাড়া যে দেশি ডিমের কিন্তু 3 টাকা করে কমেছে বলেছেন এখানে ব্যবসায়ীরা। তো সব মিলিয়ে দেখা গেছে যে এই যে টানা বৃষ্টি, যার কারণে স্থবির হয়ে পড়েছে শহরে, মানুষ আসছেন না এবং কম দোকানপাট খোলা দিকে দেখা গেছে। এবং আজকে হাটের দিন কিছুটা মানুষ দেখা গেছে, কিন্তু ক্রেতা শূন্য রয়েছে। এবং মাছ বাজারে আমরা ঘুরেছি, সেখানে মাছ বাজারেও দেখেছি যে ইলিশের যে দাম সেটা কিন্তু আসলে হাতের নাগালের বাইরে চলে গিয়েছেন, যেটা আসলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের খাওয়ার মধ্যে নয়। সেটা আমরা দেখেছি 1 কেজির উপরে যে ইলিশটা সেটা কিন্তু বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকা করে। এবং যেটা ঝাটকা ইলিশ বলি আমরা, সেটা বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। যে 4টিতে 1 কেজি হয়, সেটা আমরা দেখেছি। এখানে কিন্তু বেশি দেখা যাচ্ছে যে চাহিদা পাঙ্গাস মাছের উপরে। সে পাঙ্গাস মাছের কিন্তু আহ, দাম কমেছে প্রায় 20 টাকা। যেটা 200 টাকা কেজি ছিল সেটা কিন্তু 180 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে আমরা দেখেছি। এবং মাছ বাজারেও কিন্তু যারা জেলেরা রয়েছে তারা কিন্তু গভীর সমুদ্রে না যাওয়ার কারণে কিন্তু মাছও খুব কম দেখা গেছে। যেগুলো চাষের মাছ রয়েছে সেগুলোই মাত্র বাজারে উঠতেছেন এবং সেগুলো বিক্রি হচ্ছে। এবং সেগুলোর উপরে কিন্তু যারা মধ্যবিত্ত রয়েছে, যারা নিম্নবিত্ত, তারা কিন্তু সেই সকল রুই মাছ এবং সেই সকল যে চাষের মাছের উপরে তারা ঝুঁকেছেন। তো বরগুনা থেকে এই ছিল সবজি বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সর্বশেষ তথ্য আমার কাছে।